এই ছোট্ট টবটার মধ্যে কত বড় বড় ঝিঙে ধরেছে দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে তাই না। ঝিঙে গাছটা দেখো একটা ছোট্ট টবের মধ্যে হয়েছে, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এইদিকে দেখো বর্ষার মেঘ কত সুন্দর লাগছে দেখতে তাই না, দারুণ সুন্দর লাগছে আকাশটা দেখতে। বাড়িতে যদি কোনো সবজির গাছ লাগিয়ে সেই সবজি হয় তাহলে পরে কিন্তু মনটা ভীষণ আনন্দে ভরে যায়। দেখো খাওয়ার থেকে দেখতে কিন্তু বেশি ভালো লাগে সবজিগুলো। দেখো দেখতে কি সুন্দর লাগছে তাই না। বাড়িতেই ঝিঙের গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে ঝিঙে ধরেছে। দুটো ঝিঙে একটু বড় হয়েছে, বাদ বাকি সব ঝিঙেগুলো কিন্তু ছোট ছোট। তার জন্য এই ঝিঙে দুটোকেই আমি পেরে নেব। আর এই ঝিঙেটা দেখো বন্ধুরা কোথায় হয়েছে, গাছের মধ্যে একদমই। ভাগ্যিস ছাদ থেকে নিচে ঝুলে যায়নি, না তো পারতে একটু অসুবিধাই হতো। বাড়িতে টুকটাক করে যদি এরকম সবজি গাছ লাগানো হয় ভীষণ আনন্দ লাগে বন্ধুরা। দেখো আমি কিন্তু দুটো ঝিঙে তুলে নিয়েছি, আর এই দুটো ঝিঙেতেই আমার আজকে রেসিপি হয়ে যাবে ঝিঙে পোস্ত। আমি আজকে ঝিঙে পোস্ত রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো ঝিঙেটার আমি কেটে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তার কারণ ঝিঙেটা অনেকটাই বড়, তাই আমি মাঝখানটায় কেটে নিয়েছি। এবার দেখো খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। ঝিঙে পোস্তের তরকারিটা খেতে যে কতটা ভালো লাগে বন্ধুরা, তোমরা আমরা আজকে রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না যে এতটা সুস্বাদু হয়। আর তৈরি করা ভীষণ সহজ। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। দেখো ঝিঙের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। সব ঝিঙের খোসায় কিন্তু আমি একইভাবে ছাড়িয়ে দিচ্ছি। আর দেখো ঝিঙেটা আমি একটু লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। দেখো ঠিক এরকম এরকম করে কাটলে ঝিঙে পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে সবজিটা দেখো কি সুন্দর লাগছে, মানে টাটকা সবজি দেখতে কত সুন্দর লাগে তাই না বন্ধুরা। গাছ থেকেই তুলে নিয়ে এসেছি, আর এই টাটকা সবজি দেখতে যতটা সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে রান্না করার পর আরও বেশি টেস্ট হবে খেতে। আর কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা। দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোটো করেও কেটে নিতে পারো, কিন্তু ঝিঙেটা যেহেতু খুব মানে মোটা ছিল না, একটু লম্বা করেই, তার জন্য আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে। সব ঝিঙেগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে ঝিঙেগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝিঙেগুলোকে। আর এদিকে দেখো আমি একটা মশলা করে নেবো, তার জন্য দেখো একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো পোস্ত, দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিচ্ছি গোটা জিরে, আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো পেস্টটা একদমই রেডি হয়ে গেছে। এবার এদিকে দেখো কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, দেখো এবার দিয়ে দিচ্ছি ঝিঙেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচা লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য তেল, আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, মানে পোস্তর যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু মানে হাতের সাহায্যে যদি মেখে নেওয়া যায় মানে ঝিঙেটাকে পোস্তর সঙ্গে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই রেসিপিটি এত সহজভাবে তৈরি হয়ে যায় আর ভীষণ অল্প সময় হয় বন্ধুরা, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। আর বুঝতেই পারছো গাছ থেকে তুলে নিয়ে এসেছি ঝিঙেটা, টাটকা ঝিঙে, আর এই হাতে মাখানো পোস্ত দিয়ে কি টেস্টটাই না হবে। দেখো মিক্সিং জারটার মধ্যে সামান্য পোস্তর পেস্টটা লেগেছিলো, তার জন্য আমি অল্প করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অল্প করে জল দিয়ে এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো। দেখো জলটা কিন্তু খুব বেশি দিইনি, অল্প করেই জল দিয়েছি। ঝিঙে পোস্তর গ্রেভিটা কিন্তু ভালো লাগবে না, একটু থকথকে হলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে গোটা গোটা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এই কাঁচা লঙ্কার জন্য। দেখো আমি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর দেখো এবার আমি খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে কি হয়নি। এখনও কিন্তু সেদ্ধ হয়নি ঝিঙেটা, এখনও কিছুক্ষণ থাকবে। আর দেখো গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অনেকটা গ্রেভি মনে হচ্ছে, কিন্তু এতটা গ্রেভি থাকবে না বন্ধুরা, অনেকটাই শুকিয়ে যাবে। আর ঝিঙে পোস্তটা দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে তাই না, কাঁচা লঙ্কাগুলো সবুজ সবুজ হয়ে আছে। আবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার দেখো 5 থেকে 7 মিনিট কিন্তু হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট পর দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। দেখো ঝিঙে পোস্তটা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো। আর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, একদমই ক্রিমি ক্রিমি একটা ব্যাপার হয়ে আছে, মাখা মাখা, কি সুন্দর লাগছে তাই না। আর ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম, তোমাদের দেখাতে পাচ্ছি না, তার জন্য একটা চামচা নিয়ে এসেছি। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই ঝিঙে পোস্তটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কী ভালো লাগে
লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো বাড়িরই একটা সবজি, কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে, তাই না? তাহলে চলো আর দেরি না করে গরম গরম এবার আমি পরিবেশন করে দিই। এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি ঝিঙে পোস্তটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখো, গরম গরম ধোঁয়া ওঠা ঝিঙে পোস্ত। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুস্বাদু ছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না যে ঝিঙে পোস্তটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।